সাধারণ কোনো তেঁতুল গাছ নয় এটা। এই তেঁতুল গাছের যে মাহাত্ম্য, তাৎপর্য, সেটা শুনলে আপনি শিউরে যাবেন। তোমার নাম কি আব্বু? কি এমন করছিলেন এখানে এসে, তারপরে যে আপনার কোলজুড়ে এত সুন্দর একটা বাচ্চা আসলো? ওকে মানত করছিলাম যে আল্লাহ আমাকে 5 বছর পর যদি সন্তান দেয় কোলজুড়ে, তাহলে আমি এখানে নিয়ে এসে আমার বাচ্চাকে ঘুরে নিয়ে যাবো সুস্থ। কবে হয়েছে? 8 মাস বয়স। মানে এখানে এসে মানত করার পরে হয়েছে? হ্যাঁ। এই যে সনাতন ধর্মাবলম্বী হয়েও একটা ইসলামিক প্রতিষ্ঠানে ঢুকেছেন এবং মনের মানসকামনা করছেন, কেমন লাগছে? ভালো লাগছে, আমাদের খুব ভালো লাগছে। ভালো লাগছে দেখে তো এখানে এসেছি। যে মা তুমি কান্নাকাটি করো না, এখানে বাদল বাড়ি আছে, আমার মেয়ে 2টা মেয়ের পর আমার একটা ছেলে হয়েছে, আমি ওখানে তুমি হলে তুমি যাই ওখানে মানুষ সাথে, আমি সেই জন্য এখানে আসছি। মানে এটা কি আপনার ছেলের জন্মের আগেই? হ্যাঁ, জন্মের আগেই আমার মানুষ ছিল। আজ থেকে প্রায় 776 বছর আগে ইসলামের ঐশী বাণী প্রচার করার লক্ষ্যে সুদূর ইয়েমেন থেকে এই বঙ্গপ্রদেশে এসেছিলেন কয়েকজন ওলিয়া উলিয়ারা। তারা এই সাদাতপুরের করতোয়া নদীর পাড়েই তাদের ঘাঁটি বেঁধেছিলেন। হযরত হাবিবুল্লাহ রহমতুল্লাহ ইয়েমেনি। ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে প্রতিদিনই কিন্তু আগমন ঘটে। এই মাজারের যে পবিত্রতা, এই মাজারের যে আধ্যাত্মিক সংস্পর্শ, সেটাকে স্পর্শ করার জন্য কিন্তু তারা এখানে আসে। এই মাজারে আসছি যে আমার ছেলেটা হাঁটা শেখে না, তো এই জায়গা নিয়ে আসলে একটু একটু হাঁটা শিখতেছে কেবল। মানে এই হাঁটা শেখার কাজটা কি এখানে আসার পরে হয়েছে? হ্যাঁ। মানে এখানে মানত করেছিলেন বা? জি। এরপরে কাজ হয়েছে? হ্যাঁ, এখানে মানত করছি, এই জন্যই হাঁটা শিখতেছে ছেলে। তাই? জি। এটা কি সত্যি? এটা সত্যি। তাহলে আপনার মনে অনেক আনন্দ? আমার মনে অনেক আনন্দ। 2 বছর 4 মাস হাঁটা শেখে না আমার ছেলে না, অনেক কষ্টে আছিলাম। আসল পেতে দেয়, হয়তো তেঁতুল পরে, ওইটা বিশ্বাস করে মেয়েরা খায়, হয়তো তার ফল দেয়, যে কোনো পোলাবান সৃষ্টি হয় আল্লাহ পাকের মাধ্যমে, এগুলির মাধ্যমে হয়। সত্যি এটা? সত্যি, এটা সত্যি। আপনি কি এরকম কোনো প্রমাণ পেয়েছেন? এটা পুরাণ পেয়েছি আমি। আপনি নিজে আনছেন এটা? বাসা কোথায় আপনার? অর্জুনা। খাবার খেতে ভালো লাগে নাকি খাবার খাওয়াতে ভালো লাগে? খাবার খাওয়াইতে ভালো লাগে, খাবার খেতে সুস্বাদু হয় এবং মানুষকে দিতেও পছন্দ হয়। আপা, কিসের মাংস এটা? মুরগির মাংস। বিজ্ঞান যেমন এক্সপ্লেনেশনই দিক, কিছু কিছু বিশ্বাস আসলে বেঁচে থাকে মনের অন্তর্গহীনে, যে বিশ্বাসটাই আসলে মানুষকে বেঁচে রাখে দীর্ঘদিন। এবং এই বিশ্বাসী মানুষগুলোই আসলে এখানে আসে প্রতিদিন বিভিন্ন রকমের মনোবাঞ্ছনা চাওয়ার আশায়। এবং কারো কারো হয়তোবা সেই মনোবাঞ্ছনা পূর্ণ হয়, কারো হয়তোবা অপূর্ণই হয়। কিন্তু যে বিশ্বাসটা মানুষ এখানে করে, সেই বিশ্বাসটাকে আমরা অবশ্যই শ্রদ্ধা করা উচিত। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। থ্যাংক ইউ।